Hey everyone, it's me Amri Nuruddin and welcome back to another brand new video. তো বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যেই সকলে জেনে গেছেন আইটেল এবার তাদের এস সিরিজের অধীনে লো বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আর এটি হচ্ছে আইটেল S24 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি তাহলে লো বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেটআপ, একই সাথে থাকছে 90 হার্জ হায়ার রিফ্রেশ একটি ডিসপ্লে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির সকল স্পেসিফিকেশন অ্যান্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরও জানতে পারবেন বাজেট সেগমেন্টে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরও কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। তো আমি আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি তাহলে আপনারা তো দেখতেই পাচ্ছেন আইটেল S24 এই স্মার্টফোনটির ডিজাইন ব্যবহার করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের একটি ব্যাক প্যানেল। তবে ফোনটির পিছনে প্লাস্টিকের ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন সেক্ষেত্রে এই ফোনটির পিছনে ইজিলি স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তাই আমি রিকমেন্ডেশন করবো আপনার প্রোটেকশনের জন্য এই ফোনটির পিছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার। একই সাথে ফোনটির ওয়েট ব্যবহার করেছে 192 গ্রাম। এবং ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনার একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। ফোনটিকে আপনারা ব্ল্যাক, ব্লু অ্যান্ড হোয়াইট এই তিনটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন বাজেট সেগমেন্টে আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। ফোনটিতে IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা সত্ত্বেও এতে কিন্তু ব্যবহার করেছে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট। ফোনটিতে ডিসপ্লেটিতে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি অসাধারণ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। তবে এই ফোনটিতে ব্যবহার করেছে HD+ রেজুলেশন। ফোনটির ডিসপ্লেটিতে HD+ রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন সেক্ষেত্রে ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি অথবা রেজুলেশনের ঘাটতি ফেস করতে হতে পারে। তবে বাজেট সেগমেন্টে এই ফোনটি থেকে আমরা ফুল HD+ রেজুলেশন কিন্তু সহজেই আশা করতে পারি। তাই আইটেল S24 এই স্মার্টফোনটিতে অন্ততপক্ষে একটি ফুল HD+ রেজুলেশন ব্যবহার করা অত্যন্ত জরুরি ছিল। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে আইটেল S24 এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করেছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 108 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে ব্যবহার করেছে 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। তবে ফোনটির রিয়ার প্যানেলে কোনো ধরনের আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি। ফোনটির রিয়ার প্যানেলের 108 মেগাপিক্সেল লেন্সটি দেখে আমি যতটাই খুশি হয়েছি এর চেয়ে বেশি আপসেট হয়েছি এটি থেকে যে ফোনটির রিয়ার প্যানেলে আদৌ কোনো ধরনের আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি। তবে এইরকম বাজেট সেগমেন্টে এই ফোনটিতে অন্ততপক্ষে 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল। আর ফোনটির ফ্রন্ট ফারে আসলে আপনারা ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে পেয়ে যাচ্ছেন একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। আর এটি হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে আউট অফ দ্য বক্স এই ফোনটিতে দেওয়া হয়েছে Android 13। এছাড়াও এই ফোনটিতে থাকছে Itel OS 13। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G91। আপনারা তো বুঝতেই পারছেন এই চিপসেটটি কিন্তু এরকম বাজেট সেগমেন্টের যথেষ্ট ক্যাপাবল একটি চিপসেট। তাই আমরা আশা করতে পারি এই চিপসেটটি থেকে মোটামুটি এভারেজ টাইপের একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। তবে এই ফোনটি থেকে কিন্তু এরকম বাজেট সেগমেন্টে আমরা আউট অফ দ্য বক্স Android 14 খুব সহজেই আশা করতে পারি। তবে দুঃখজনক হলেও সত্য যে এই ফোনটিকে কেবল আপনারা 6128 এই একটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করছে 5000 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল মাসের লিথিয়াম পলিমার ব্যাটারি। যাতে চার্জ করার জন্য এই ফোনটির বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যে চার্জারটি দিয়ে ফোনটিকে আপনারা 0 থেকে 100% চার্জ করতে 2 ঘন্টার মতো সময় লাগতে পারে। তবে এইরকম বাজেট সেগমেন্টে ফোনটিতে যদি 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কম সময়ের মধ্যেই ফোনটিকে ফুল চার্জ করে নিতে পারতাম। এছাড়াও সিকিউরিটি হিসেবে এই ফোনটি থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে এই ফোনটিতে আপনারা ব্লুটুথ, USB Type-C পোর্ট, 3.5mm অডিও জ্যাক সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন। তবে এই ফোনটিতে আপনারা NFC-র মতো সুবিধাটি পাচ্ছেন না। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 13,000 রুপির মতো হতে পারে। আর বাংলাদেশি মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 15,000 টাকার মতো হতে পারে। তো এইরকম বাজেট সেগমেন্টে আপনি যদি ভালো মানের পারফরম্যান্স এবং মোটামুটি মানের ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন কিনতে চান তাহলে কিন্তু আপনারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। আর যদি আপনারা এইরকম বাজেট সেগমেন্টে ভালো মানের ডিজাইন এবং ভালো মানের ডিসপ্লে পেতে চান তাহলে আপনাদের জন্য আদার অপশন থাকতে পারে। আর এই ফোনটি কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে খুব শীঘ্রই লঞ্চ হতে যাচ্ছে।